বিপ্লব করতে হলে বা সমাজ বদলাতে হলে যেতে হবে মানুষের কাছে। উপমহাদেশের বরেণ্য বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের শোক সভায় অংশ নিয়ে মন্তব্য করেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতারা। তারা বলেন যে সম্মান, খ্যাতি বা পুরস্কারের মোহ কোনো কিছুই স্পর্শ করতে পারেনি বদরুদ্দীন উমরকে। আপসহীনতার তিনি এক অনন্য দৃষ্টান্ত। কর্তব্যই দাঁড়িয়েছে সাম্রাজ্যবাদের পদলে। বদরুদ্দীন উমর উপমহাদেশের বরেণ্য বুদ্ধিজীবীর তালিকায় অগ্রগণ্য একটি নাম। বাংলা একাডেমিতে তার শোকসভায় হাজির হয়েছিলেন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা। বক্তব্য দিতে গিয়ে এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সম্মান, খ্যাতি ও পুরস্কারের মোহ কিছুই স্পর্শ করতে পারেনি বদরুদ্দীন উমরকে। লেখক, সাহিত্যিক, পণ্ডিতরা যেখানে রাজনীতি বিমুখ, সেখানে বদরুদ্দীন ছিলেন একেবারে আলাদা। বদরুদ্দীন উমরের বৈশিষ্ট্য ছিল এইখানে যে সেই তার অর্জিত জ্ঞানকে তিনি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেননি। তাকে তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন সমাজের মধ্যে, লেখার মধ্য দিয়ে, রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমরকে নিয়ে স্মৃতিচারণ করেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। ক্রমাগত সমসাময়িক বিষয়গুলো, দেশীয় আন্তর্জাতিক, পুরো সময়টাকে যদি বুঝতে হয় তাহলে বদরুদ্দীন উমরের কাছে যেতে হবে। তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা করতে করতে একটা পর্যায়ে বিপ্লবী রাজনীতির মধ্যে প্রবেশ করেছেন। এটা তার বুদ্ধিবৃত্তিক যে বিকাশ, সেই বিকাশের মধ্যে দিয়ে বিপ্লবী রাজনীতির সাথে তার সাক্ষাৎ। জীবনের শেষ দিন পর্যন্ত কারো সাথে আপোষ না করা এই বুদ্ধিজীবীর প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিপ্লব বা সমাজ বদলাতে হলে যেতে হবে মানুষের কাছে। বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দীন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। তাহলেই সেটা সম্ভব হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক সংগঠন গড়ে তুলতেও অগ্রণী ভূমিকা পালন করেন বদরুদ্দীন উমর। যে গ্রামাঞ্চলে কৃষক সংগঠন গড়ে তুলতে হবে, সবচেয়ে দুরূহ কাজ। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।